এবার পশ্চিম তীরে সশস্ত্র অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে জেনিন ও এর আশেপাশে মোতায়েন করা হয়েছে বেশ কয়েকটি ট্যাঙ্ক। পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ট্যাঙ্কের টহল দেওয়ার ফুটেজ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ট্যাঙ্ক মোতায়েনের পর জেনিন সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় ৪৮ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। ২০ বছর ধরেই তো নিয়মিত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা আর দখলদারদের তাণ্ডব সাঁড়াশি অভিযান। ৭ অক্টোবর ২০২৩ সালে ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর আরও বাড়ে যার মাত্রা। এরপর গাজায় যুদ্ধবিরতির পর তো ঘোষণা দিয়েই পশ্চিম তীরে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। শুরু হয় অপারেশন আয়রন ওয়াল। সাফাই জঙ্গি নির্মূলে এসব অভিযান চালায় তারা। এবার আরও আগ্রাসী হওয়ার প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এরই ধারাবাহিকতায় ২০ বছর পর আবারও মোতায়েন করা হলো ট্যাঙ্ক। জেনিনে সশস্ত্র অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইডিএফের সেনারা। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। শরণার্থী শিবিরগুলোকে সন্ত্রাসীদের ডেরা আখ্যা দিয়ে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। শিবিরগুলোতে কমপক্ষে ১ বছর থাকবে ইসরায়েলি সেনারা, এমনটাও জানান তিনি। বলেন, ধরে ধরে প্রতিটি শরণার্থী শিবির এবং অন্যান্য সন্ত্রাসী কেন্দ্রে অভিযান চালাবো আমরা। উগ্রবাদী সব সংগঠন ও এদের স্থাপনা ধ্বংস করা হবে। যেসব শরণার্থী শিবির ইতোমধ্যে খালি করা হয়েছে সেগুলোতে দীর্ঘদিন অবস্থান করবে আমাদের সেনারা। ফিরতে দেয়া হবে না কাউকেই। ইরানের মদদে আর কোনো জঙ্গিকে দাঁড়াতে দেয়া হবে না। তেল আবিবে বাস বিস্ফোরণের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তাদের অভিযোগ, বাস বিস্ফোরণের সাথে যোগসাজশ রয়েছে পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোর। তাই তাদের শায়েস্তা করতে এমন কঠোর অবস্থান তাদের। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরপরই পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর তথ্য মতে ১ মাস ধরে চলা এ অভিযানে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে ৪০,০০০-এর বেশি মানুষ। জঙ্গি আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে ৭০ ফিলিস্তিনিকে, আটক হয়েছেন আরও ৩ শতাধিক। ইসরায়েল যদি এভাবে আগ্রাসন বাড়াতে থাকে তাহলে শিগগিরই তৈরি হবে গাজার মতো পরিস্থিতি, শঙ্কা মানবাধিকার কর্মীদের। এর আগে সর্বশেষ ২০০২ সালে পশ্চিম তীরে মোতায়েন করা হয়েছিল ইসরায়েলি ট্যাঙ্ক, যা প্রায় ২ দশক আগে।